স্বাগত জানিয়েছি, বুক ভরে গিয়েছে, আশার আলো আমাদের জানিয়েছেন আপনি। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে। সরাতে হবে আবর্জনা, গন্ধ সরাতে হবে, কারণ মুগ্ধ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে, তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোভা পাচ্ছে, আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি। কিন্তু যখনই মনে পড়ে সচিবালয়ে হাসিনা সেই প্রচত্তরা বসে আছে, তখনই আমাদের খোকন মুখের কথা মনে চোখে পানি আসে। প্রিয় ভাইয়েরা, তাই আজকে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। যে শিশু কথা বলতে জানে না, সেই শিশু মাকে বলেছে, চলো আমার ভাইয়েরা মিছিল করছে, তাদেরকে পানি দিই। সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা ও তার সহ বন্ধুগণ, আপনারা বাংলাদেশের দিকে তাকান। এখনো কেন কাঁচা মরিচ 700 টাকা? আবারও নতুন সিন্ডিকেট যদি শুরু হয়, তাহলে তো মানুষের বিশ্বাস, মানুষের আশা কিছুটা কমিয়ে যেতে পারে। তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে। হাসিনার আমলে উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে 4 ঘন্টা লাগতো। মানুষ আশা করে আপনার আমলে যেন সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে, এটাই তো আমাদের আশা। প্রিয় ভাইরা, গতকালকে একটি ইউটিউবে আমি দেখতে পেলাম, প্রতি বছর 50,000 কোটি টাকা বাংলাদেশে ট্রাফিকের কারণে ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তাই আজকে সব দিকে আপনাকে খবর রাখতে হবে। শুধু সংস্কার নয়, সংস্কারের সাথে সাথে জনগণের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে। জনগণ যাতে সুখে থাকে, জনগণ যাতে মোটা চাউল দিয়ে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা তারা করতে পারে, আইন শৃঙ্খলা যাতে অবনতি হয়। আমার শেষ বক্তব্য হবে আপনার কাছে, হাজার হাজার অস্ত্র, এই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার হয় না? এই অস্ত্রগুলো কোথায় আছে? বাংলাদেশের 460টা ওসিকে কোথায় আছে? আইনের আওতায় তারা বলতে পারবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কার হাতে লেটেস্ট অস্ত্র আছে, তারা বলতে পারবে। এখন তাদেরকে এনে অস্ত্র উদ্ধার করে অবশ্যই করতে হবে। অস্ত্র উদ্ধার করে বাংলাদেশের মানুষকে আজকে আপনি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে। আমার নেতা তারেক রহমানের কথা উল্লেখ করে আমি শেষ করতে চাই। তারেক রহমান বলেছে, বাংলাদেশে 16 বছর আমরা রাজপথে ছিলাম, আমাদের আত্মত্যাগ কোনো অংশে কম নয়। আমরা নির্যাতিত, নিপীড়িত, বহু মায়ের বুক আমার নেতাদের হত্যা করা হয়েছে, খালি করা হয়েছে মায়ের বুক। আমাদের দাবি একটা, এমন একটি নির্বাচন হোক। 1991 সালে খালেদা জিয়া রশি টানিয়ে শাহাবুদ্দিন যে নির্বাচন করেছে, এমন একটি নির্বাচন উপহার দেন। মৃত ব্যক্তির ভোটে নয়, জনগণের ভোটে বাংলাদেশের তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান, লাখো সালাম তোমাকে। সালাম আলাইকুম।